শুভ সকাল। কেমন আছেন বন্ধুরা? আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো সকাল এখন 7টা বাজে আর ঘুম থেকে উঠে এই যে রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি। তো আজ রবিবার, ছুটির দিন, আর আমাদের এখানে মেলা হচ্ছে। তো মেলা উপলক্ষে আমার বোন আসবে, আমার বোন বোনাই সব একসঙ্গে আসবে। তো আজ তাড়াতাড়ি কাজকাম শুরু করে দিলাম। অন্যদিন রবিবার ছুটি থাকলে একটু বেলা করেই কাজ করি, কিন্তু আজ যেহেতু বাড়িতে আত্মীয় স্বজন আসবে তাই একটু সকাল সকাল কাজকাম শুরু করে দিয়েছি। আর রান্নাঘরটা আমি প্রতিদিন সকালেই রান্না বান্না শুরুর আগে ক্লিন করে নিই। তো আজকেও পরিষ্কার করে নিচ্ছি প্রতিদিনের মতো। রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে। আর এই জানালা দিয়ে প্রচণ্ড ঠান্ডা হাওয়া আসছে, আটকে দিলাম। ঠান্ডার সময় বেসিনে রাতে থালা বাসন ধুই না, সকালেই ধুয়ে নিই। তো থালা বাসনগুলো এক জায়গায় জড়ো করেছি, ওগুলো বাইরে কল থেকে ধুয়ে নিয়ে আসবো। টাইম কলে পানিটা গরম থাকে সকালবেলা। তারপরে বাইরে উঠোনে চলে আসলাম। আর এই যে ছোট গেটটা আছে, গেটটা খুলে দিলাম। আর এই যে আমার কলতলা, এখানে চাপা কল, টাইম কল সবই আছে। তো এর মধ্যে প্রচুর মশা থাকে। দরজাটা খুলে দিলাম, মশাগুলো বাইরে বার হয়ে যাবে। আর ঝাঁটাটা হাতে নিয়ে এই যে উঠোনটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি, ঘরের সামনেটা। এটা প্রতিদিনই আমি পরিষ্কার করে নিই। সামনের উঠোনটা পরিষ্কার থাকলে হাঁটাচলা করতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে চলে আসলাম ছাদে। ছাদটা প্রতিদিনই আমি পরিষ্কার রাখি। উঠোন বলতে আমার এই ছাদটাই, এখানে হাঁটা চলা সব কিছু। আর গাছগুলো একটু পানি দেব। নতুন নতুন বেশ কটা ফুল গাছ কিনেছি। তো সকালবেলা ছাদটা ভালোভাবে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি। আর যে ময়লাগুলো ছিল সেগুলো এক জায়গায় জড়ো করে একটা বালতিতে তুলে নিচ্ছি। ঝাঁটা ধুয়ে ছাদে শুকোতে দিলাম, ছাদ ঝাড় দিয়ে। আর যে ময়লাগুলো আছে সেগুলো নিয়ে এবার নিচে যাচ্ছি। তো উঠোন, ছাদ সব কিছুই পরিষ্কার হয়ে গেল। আর এই ছাদ পরিষ্কার করতে এসে আমার ছাদে বেশ অনেকক্ষণ হাঁটা হয়ে গেল। তো এবার রান্নাঘরের কাজ করে নেব। রাতে থালা বাসনগুলো আমি ধুই না, পানি প্রচণ্ড ঠান্ডা, মোটরের পানি। তো সকালবেলা টাইম কলের পানিটা একটু গরম থাকে, তো ওখানেই এই যে থালাগুলো ধুয়ে নেব। তো এখন বাইরে টাইম কলে যাচ্ছি, ওখানে থালা বাসনগুলো ধুয়ে নেব। থালা বাসনগুলো সবই বাইরে থেকে পরিষ্কার করে মেজে ধুয়ে নিয়ে আসলাম। তো এবার রান্নাঘরটা ভালোভাবে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেব। আর সকালবেলা এই রান্নাঘর, উঠোন, ছাদ এগুলো পরিষ্কার করতে আমার অনেকটাই সময় লেগে যায়। এই জন্য খুব সকাল সকাল আমি উঠে যাই। রান্নাঘরটা ভালোভাবে ক্লিন না করে আমি কোনো দিনই রান্না করতে পারি না, তা সে আমার যতই শরীর খারাপ থাকুক। তো খুব ভালো করে ঝাঁট দিয়ে নেব। আর থালা বাসন মেজে আনার পরে আর একটা কাজ হলো ঠিক ঠিক জায়গায় গুছিয়ে রাখা। তো সব থালা বাসনগুলো এবার ভালোভাবে সব জায়গায় গুছিয়ে রেখে দেব। বাসি কাজগুলো সবই হয়ে গেছে। তো এবার চা করব, চা খাবো। আমার হাজব্যান্ডও ঘুম থেকে উঠে গেছে, সালমান এখনও ঘুমাচ্ছে, ওকে একটু দেরি করেই ডাকবো। তার আগে একটু খামির করে নিচ্ছি। সকালবেলা রুটি করব আর তার সঙ্গে একটা সবজি করব। তো খামিরটা হয়ে গেল, ঠান্ডা হতে থাক। দুপুরবেলা চিকেন বিরিয়ানি রান্না করব। আর চিকেনটা ফ্রিজে রাখা ছিল, একদম বরফের মতো জমে আছে, তো একটু ভিজিয়ে রাখলাম। আর সকালবেলা পালং শাক ভাজা করব, তাই পালং শাকগুলো কেটে নিচ্ছি। আর আমার হাজব্যান্ড গেছে দোকানে, ও চা খাওয়ার জন্য বিস্কিট নিয়ে আসতে গেছে। আসলে তারপর চা করব। ততক্ষণে শাকটা কেটে একটু ভিজিয়ে রাখবো। চা বসিয়ে দিলাম। আর এই শীতকালে আদা চা বেশি খাওয়া হয়, সকাল সন্ধ্যা। আদা, তুলসী পাতা এগুলো দিয়েই চা করি। চা হয়ে গেছে, চা খেতে বসলাম। আর আমাদের বাড়ির ছোট বাচ্চাটা পাশে বসে আছে।
সকাল সকালই উঠে পড়ে। আসলে সকালবেলা স্কুলে যেতে যেতে সকালে ওঠার অভ্যাস হয়ে গেছে। তো সকালেই উঠে আমাদের পাশে বসে আছে আর আমরা দুজনে চা খাচ্ছি। জাবিউল্লাহ আছে আমাদের সঙ্গে। আর বাজার আগে থেকেই সব করা থাকে। আজ আমার বোন আর ছোট বোনাই আসবে, তো ওদের জন্যই দুপুরে বিরিয়ানি রান্না হবে। আর আমাদের এখানে মেলা হচ্ছে, মেলাতে বেড়ানোর জন্য ওদেরকে আসতে বলেছিলাম, ওই জন্য ওরা আসছে। তো এখন চা খেয়ে নিই, তারপর রান্না বান্না শুরু করব। গ্যাসের চুলায় রুটি সেঁকা তাওয়াটা বসিয়ে দিলাম, অল্প আছে, গরম হতে থাক। এবার এই যে ডো বানালাম, ছোট ছোট করে লেচি কেটে নেব। আর লেচিগুলো একটু গোল গোল শেপ দিয়ে বানিয়ে রাখলাম, তাহলে রুটি বেলার সময় অনেক তাড়াতাড়ি হয়ে যায়। একা হাতে রুটি বেলবো আর সেঁকবো, তাই এভাবে খামিরগুলো তৈরি করে নিচ্ছি। আর এদিকে তাওয়া গরম হয়ে গেছে, তো প্রথমে একটা রুটি বেলে সেঁকে নিচ্ছি, তো আরেকটা রুটি চটপট বেলে নিচ্ছি। তো এভাবে সব রুটিগুলো সেঁকে নেব। প্রথমটা একদমই ফুলতে চায় না, পরেরগুলো ফুলে যথেষ্ট ফুলকো রুটি হয়। তো এভাবেই সবগুলো সেঁকে নেব, সব রুটিগুলো। রুটি করে নিয়েছি আর তারপর পাশে পালং শাকটা সিদ্ধ হয়ে গেছে, তাই কড়াইতে তেল দিয়ে একটু শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে শাক দিয়ে একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো ভাজা মশলা দিয়ে একটু ভাজা ভাজা করে নিলেই শাকটা হয়ে যাবে। আজ যেহেতু আমার ছোট বোন আর বোনাই আসবে, ওরা দুপুরে খাওয়া দাওয়া করবে, তো ওদের জন্য একটু পায়েস বানিয়ে রাখছি। প্রথমে আসলে একটু নাস্তা দেব, তাড়াতাড়ি চলে আসবে দুজনেই। তাই একটু পায়েস বানানোর জন্য প্রথমে এখানে 1 লিটার মতো দুধ ভালোভাবে জাল করে নিচ্ছি আর পাউডার মিল্কও অ্যাড করব। তো গোবিন্দভোগ চাল নিয়েছি, চালটা ধুয়ে ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম। দুধ ভালোভাবে জাল করে নিয়ে চালটা দিচ্ছি। চালটা একটু গলে গেছে, তো এবার ভিজিয়ে রাখা কাজু কিশমিশ আর এর সঙ্গে পাউডার মিল্ক, চিনি, ছোট এলাচ অ্যাড করে একটু ফুটিয়ে নিলে হয়ে যাবে। আর এদিকে দেখুন, আমি তো রান্নার কাজে ব্যস্ত, জামা কাপড়গুলো কাচতে দিইনি। শীতের দিনে তাড়াতাড়ি কেচে নিতে হয় জামা কাপড়গুলো, রৌদ্র বেশিক্ষণ থাকে না। তো আমার সালমান ওদিকে কাচতে দিচ্ছে ওয়াশিং মেশিনে। আর পায়েসটা রান্না হয়ে গেছে। পায়েস রান্না করতে করতে বিরিয়ানির জন্য আলু কেটে নিয়েছিলাম, তো আলুগুলো এখন লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করতে দিলাম। আর এদিকে আমার সালমান ঘরে মশারিটা তুলে দিয়ে, বালিশগুলো সরিয়ে দিয়ে, কম্বলগুলো সব খাটের বক্সে দিয়ে দিয়েছে। আর চাদরটা পাল্টানোর কাজটা পারবে না বলে কোন চাদরটা বিছাবো, ওই জন্য এটা বিছাই নিও। তো এবার আমি চাদরটা বিছিয়ে দিচ্ছি। তো অনেকটাই আমার সালমান আমার হাতে হাতে কাজ করলো, ঘর গোছানো থেকে শুরু করে কাচতে দেওয়া। তো আমাকে বলছে আরও কি কি কাজ আছে দাও, আমি তোমার সব কাজ করে দেবো, আজ তোমার অনেক কাজ আমি বুঝতে পারছি। বাড়িতে যখন কেউ আসে তখন আমার হাতে হাতে আমার সালমান অনেকটাই কাজ করে দেয়। সকালে রান্না বান্না সবই কমপ্লিট হয়ে গেছে, তো এবার ঘরটা গুছিয়ে নেব। ঘর গোছানো হয়ে গেলে সকালের খাওয়া দাওয়াটা করে নেব, তারপর এবার দুপুরের রান্নাগুলো করব। তো ঘরটা গোছানো হয়ে গেছে, তো এবার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। সকালের খাবারটা খেয়ে নিয়ে আবারও রান্নাঘরে চলে আসলাম। আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তো এবার চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমে একটু পাতিলেবুর রস দিলাম, লবণ, হলুদ গুঁড়ো, জিরে আর ধনে আর গোলমরিচ একসঙ্গে বাটা ছিল সেটা দিলাম, লঙ্কা গুঁড়ো আর বেশি করে বিরিয়ানি মশলা দিলাম। তারপরে দিলাম আদা রসুন বাটা। তো এবার সব মশলাগুলো দিয়ে একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। চিকেনটা ম্যারিনেট করে রেখে দিলাম। আলুগুলো সিদ্ধ করার পর ফ্রাইং প্যানে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার চিকেনটা রান্না করে নেব। তো বেশ অনেকটা তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজটা এখন ভাজতে দিয়েছি।
আর এদিকে দেখুন এদের দুষ্টুমি চলতেই আছে, একসঙ্গে সবাই মিলে হুড়োহুড়ি করছে ঘরে। তো রান্নার মাঝে মাঝে এসে দেখছি কখন কার লেগে যায়, এরকম আমার ঘরে চলতেই থাকে। এক জায়গায় হলে বাড়ির সবকটা বাচ্চা, তার সঙ্গে বন্ধুরা থাকে অনেক সালমানের। এদিকে পেঁয়াজটা একদম লালচে করে ভাজা হয়ে গেছে। তো এবার চিকেন দিচ্ছি ম্যারিনেট করা, অল্প আছে ঢাকা দিয়ে চিকেনটা রান্না করে নেব। পাশে চিকেনটা রান্না হচ্ছে আর এদিকে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। পায়েসটা একটা বাটিতে প্রথমেই খুলে নিচ্ছি। আমার শাশুড়ি মা বসে আছে পাশে, তাই ভাবলাম পায়েসটা কেমন রান্না হয়েছে মা একটু খেয়ে বলুক। পায়েসটা খেয়ে কিন্তু খুবই সুনাম করলো আমার শাশুড়ি মা, বলল খুবই টেস্টি হয়েছে। আর এদিকে রান্না তো প্রায় হয়েই এলো, ভাতটা করে নিলেই হয়ে যাবে। ভাতের পানি বসিয়ে দিয়েছি, লবণ, পাতিলেবুর রস আর তার সঙ্গে গোটা গরম মশলা দিয়েছি। এবার ফুটে উঠলেই চাল দিয়ে দেব। তারপর ভাতটা রান্না করে বিরিয়ানিটা পুরো সাজিয়ে নিয়ে ভাপাতে দিয়েছি। তো এখন 20 মিনিট মতো ভাপিয়ে নেব, তাহলে রান্নাটা হয়ে যাবে। বোনেরা চলে এসেছে আর প্লেটগুলো সাজিয়ে নিয়েছি এবার পরিবেশন করার জন্য, রান্নাটাও হয়ে গেছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।